নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব এগ মশলা কারির একটি অসাধারণ স্বাদের রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, নান, বেবি নান ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে 8টা ডিম নিয়ে নিয়েছি। এরপর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, 1 চামচ পরিমাণ লবণ আর অল্প একটু ভিনিগার দিয়ে ডিমটার খোসা ছাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ডিমটাকে। প্রথমে লবণ হলুদ মাখানোর আগে ডিমটাতে ছুরি দিয়ে অল্প করে একটু কাট লাগিয়ে নিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে দেব। লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি মাখানো ডিমগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডিমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। সমস্ত ডিমগুলোকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর ডিম ভেজে নেওয়া ওই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম হতে দেব। এরপর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনির কাঠ, একটি শুকনো লঙ্কা আর একটি স্টার অ্যানিস। ফোড়নটাকে অল্প একটু ভেজে নেব। প্রথমে 1 বড় চামচ পরিমাণ রসুন কুচানো দিয়ে দিলাম। রসুনটাকে এরপর ভেজে নিয়েছি। রসুনটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজ আর রসুনটাকে এরপর ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলাগুলোকে আবারও কষিয়ে নেব ভালো করে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ ফেটিয়ে রাখা টক দই, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। এরপর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছুকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে সর্বশেষে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 বড় কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ জল। মিডিয়াম ফ্লেমে রেখে
গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা একটু ফুটে উঠলেই ভেজে তুলে রাখা ডিমগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি দিয়ে দিলাম, একটি চেরা কাঁচা লঙ্কাকে এইভাবে 4 টুকরো করে দিয়ে দিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো। সর্বশেষে দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এরপরেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি এগ মশলা কারি। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, নান, বেবি নান ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।